রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, তো রাম রাবণের যখন যুদ্ধ শুরু হলো, যুদ্ধটা কার জন্য মা? কার জন্য এত কিছু হচ্ছে? মা সীতার জন্য, তাই তো? মায়েরা লক্ষ্য করুন, রাবণ যদি সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই মারামারি কাটাকাটি কিচ্ছু হতো না। রাবণ সীতাকে ফিরিয়ে দিল না বলেই তো এত বড় যুদ্ধ, এত বড় রামায়ণের কাণ্ড। রাবণরা ছিল 3 ভাই 1 বোন। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এবং একটা আদরের বোন হচ্ছে যার নাম হচ্ছে শূর্পণখা। হরি বল। তাহলে এই 3 ভাইয়ের মধ্যে 1 ভাই ছিল রামের পক্ষে, সে কে মা? বিভীষণ। হরি বল। আমরা কথায় কথায় বলি না, আরে ঘরের শত্রু বিভীষণ। আরে বলার আগে একবার বিচার করে দেখেছেন যে বিভীষণ কি সত্যি কোনো অধর্মের পথে দাঁড়িয়েছিল? ঘরের শত্রু বিভীষণ কথাটা বলে দিলাম, বিভীষণ কি কোনো অসৎ পথে দাঁড়িয়েছিল? বিভীষণ যে রাস্তাটা ধরেছিল সেটা ধর্মের পথ। বিভীষণ যে রাস্তাটা ধরেছিল সেটা সতের পথ, সৎ রাস্তা। তো রাবণের আরেক ভাই, শক্তিশালী ভাই কুম্ভকর্ণ যখন রামের সঙ্গে যুদ্ধ করতে গেল, সেও পরাজিত হয়ে গেল। ও মা, একে একে যারা যায় কেউ ফিরে আসছে না। একে একে বড় বড় যোদ্ধা যারা যায় তারা কেউ ফিরে আসছে না। কেন জানেন? ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না গো। আপনি যতই কাঁদুন, যতই ডাকুন, চিৎকার করে বলুন, তবু ভগবান আপনাকে ফিরিয়ে দেবে না। যে চলে যায় সে আর কোনোদিনও ফিরে আসে না। আজকে রাবণ বড় অসহায়, আজকে তার পাশে কেউ নেই, কাঙাল হয়ে গেল। রাবণের দশা কেমন? শেষ দশা, কেউ যেন দেখতে না পায়। নিজের বাগানে বসে বসে রাবণ রাজা লুকিয়ে লুকিয়ে কাঁদছে। আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ এই জগতে সবাই বলে আমি নাকি তোমার শত্রু, বলে না? এই জগতে সবাই বলে রাবণ রামের শত্রু। প্রভু, যারা বলে তারা ভুল বলে। কেন জানেন? আমরা রাবণকে চিনতে পারলাম না গো। রাবণের ভক্তিটা বাইরে ছিল না, ভেতরে ছিল, যেটা আমরা দেখতে পাইনি। রাবণ বলছে, প্রভু সবাই তো চলে গেল, না জানি আমার সেদিন কবে বা আসবে। সেদিন মানে কোন দিন? যেদিন সবাই, আপনার জীবনে যেদিন শেষ বিয়ে হবে মা, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না, তাই না বাবা? আপনার জীবনে, আমার জীবনে যখন শেষ বিয়ে হবে, সবাই খাবে বিয়ের খাবার, আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলেরা। বলো হরি, বলো হরি, বলো হরি। সেটা হলো আপনার জীবনের শেষ বিয়ে, অন্তিম বিয়ে। প্রভু, আমি যে অপেক্ষা করছি কবে তোমার হাতে মৃত্যু বরণ করতে পারবো, সেদিন আমার কবে আসবে জানি না। ভব নদীটা পার করতে পারবো কিনা, তুমি যেন নিজ গুণে কৃপা করে আমাকে পার করে নিয়ে দয়াময়। রাবণ যখন কাঁদছে, বাবা লোককে কাঁদায়, নিজে কাঁদে না। রাবণ এমন একটা মানুষ যে লোককে কাঁদাতো, নিজে কাঁদতো না। তার চোখে আজকে জল। হঠাৎ রাবণকে দেখতে পেল কে জানেন? রাবণের ভাইপো, বংশের শেষ সম্বল। রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। রাবণের ভাইপোর নাম তরণী।
তা তরুণী যখন দেখছে যে আমার জেঠামশাই লুকিয়ে লুকিয়ে কাঁদছে, হঠাৎ তরুণী ছুটতে ছুটতে গিয়ে রাবণের গলাটা জড়িয়ে ধরে বলছে, জেঠামশাই কি হয়েছে, তুমি কাঁদছো কেন গো? খোকা, আমি কেন কাঁদছি তোকে বলতে পারবো না রে। কেন জানিস? যার হয় সেই জানে, অন্য কেউ জানে না। যে হারিয়েছে সে বুঝবে ব্যথাটা কত। আমার ভাই চলে গেল, এত এত যোদ্ধা চলে গেল, এত এত বীর চলে গেল, জানি না আমার কোন দিন আসবে, জানি না আমি কবে যেতে পারবো। ছোট্ট তরুণী বাবা বোঝে না যে এ যাওয়া কোন যাওয়ার কথা হচ্ছে, এ যাওয়াটা যে সেই যাওয়ার কথা অত তো বোঝে না। 5 বছরের ছেলে কি বুঝবে? তরুণী বলছে, জ্যাঠামশাই আরে যেতে গেলে তুমি কেন যাবে, যেতে গেলে আমি যাব, আমাকে অনুমতি দাও, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। খোকা রে, তুই পারবি না। কেন জানিস? এটা যুদ্ধ, এটা ছেলে খেলা নয়। যুদ্ধ করতে গেলে শরীরের বল থাকতে হয়, শরীরের ক্ষমতা থাকতে হয়। যার শক্তি নেই তাকে যুদ্ধ করা মানায় না। তরুণী তখন কি উত্তর দিচ্ছে দেখুন, বাবা জ্ঞান না থাকতে পারে, ভক্তি তো আছে। জ্ঞান হয়তো তার এতটা হয়নি, সে অতটা হয়তো জানে না সে সম্পর্কে, ভক্তিটা তো আছে। 5 বছরের ছেলে যা উত্তর দিল তা বড় বড় পণ্ডিত বসে বসে শুনবে। কি উত্তর দিল জানেন? জ্যাঠামশাই আমি জানি আমার শক্তি নেই। শক্তি নেই তো কি হয়েছে, ভক্তি তো আছে। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না, পাণ্ডিত্য লাগে না, জ্ঞানের দরকার হয় না। ভগবানকে পেতে গেলে শুধু নিষ্কাম প্রেম ভক্তি দরকার। জ্যাঠামশাই তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আর যদি কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বল খোকা, তুই আমার কাছে কি চাস? আমি তোমার ভাইপো, তোমার কাছে হাত পেতে দাঁড়িয়ে আছি। জ্যাঠামশাই তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারি। নিতাই গৌর হরি হরি হরি। আমাদের ছেলেরা যখন বাইরে যায় কি বলে? মা মা আমি আসছি, তাই না? মা আমি ফিরে আসছি, আমি কাজ করে আসছি। যদি বলে দেয় যাচ্ছি, আমরা কি বলি? খোকা যাচ্ছি বলতে নেই রে, বল আসছি। কেন? যে যাচ্ছে সে আর ফিরবে না, আর আসছি মানে সে আবার ফিরে আসবে। কিন্তু ছোট ছেলে, 5 বছরের ছেলে তরুণী কি বলছে? যে জ্যাঠামশাই আমি আর মায়ার সংসারে ফিরতে চাই না। বলতে পারো এ জগতে কজন আছে যে রামের হাতে মরতে পারে? এ জগতে কজন আছে যে রামের চরণে উদ্ধার হতে পারে? এ নিশ্চয়ই আগের জন্মে কোনো ভালো কর্ম করেছিলাম বলে এজন্য আমি রামের হাতে উদ্ধার হব। জ্যাঠামশাইকে প্রণাম করেছে, মনে মনে ভাবছে কালকে সকালে তো চলে যাব, আর তো কোনোদিন ফিরে আসতে পারবো না। তাই যাওয়ার আগে আমি শেষবারের মতো মাকে প্রণাম করে মায়ের মুখটা একটু দেখতে চাই। পরের দিন সকালবেলায় যাই না, মাকে ডাকছে, মা ওগো মা, কোথায় তুমি? একবার আমার কাছে এসো, আমি শেষবারের মতো তোমার মুখটা দেখতে চাই। আচ্ছা মায়েরা আপনারাই বলুন, আপনার 7 নাই 5 নাই, আপনার একটা ছেলে, আপনার ছেলেটাই যদি আপনাকে এসে বলে মা আর তো দেখা হবে না, শেষবারের মতো ছেলের মুখটা দেখে নাও, আপনার ভালো লাগবে? কথাটা শুনে ভালো লাগবে? 7 নাই 5 নাই, একটা আদরের ধন,
খোকা তরুণী বলছে, মা আমি শেষবারের মতো তোমার মুখটা দেখতে এলাম। খোকা পাগল হয়ে গেলি? এমন কথা কেন বলছিস? তুই কি কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা আমি যাচ্ছি। কোথায় জানো? যেখানে গেলে আর কেউ কোনোদিন ফিরে আসে না, সেই না ফেরার দেশ, আমি সেই জায়গায় যাচ্ছি মা। জানি না আর ফিরে আসতে পারবো কিনা, তবে মা গো কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আজকে ভিক্ষার আঁচল পেতে তোমার কাছে দাঁড়িয়ে আছি মা। আমি যা চাইবো তুমি আমায় দেবে, খালি হাতে ফিরিয়ে দেবে না তো? বল তুই কি চাস? মা গো আমার শেষবারের মতো নিবেদন, তুমি আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম নাম লিখে দাও। আমার ইচ্ছা আছে আমি মরার আগে আমার অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। মায়ের আহারে 5 বছরের ছেলে, কি তার অনুরাগ, কি তার ভক্তি। এমন ভক্তি না থাকলে কি গোবিন্দ মেলে? এমন অনুরাগ না থাকলে কি ভগবান কি পাওয়া যায়? এ জগতে কজন আছে যে মরার আগে সর্ব অঙ্গে ভগবানের নাম লিখে মরতে পারি? আমরা পারি বাবা? আমরা পারি না। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে রাম 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 লিখে দিয়েছে। মা গো সব জায়গায় লেখা হয়ে গেল, কিন্তু দুর্ভাগ্য বা বিধির বিধান বলতে পারেন, গলাটা বাদ পড়ে গেল। ওটা বিধির বিধান, ওটা তার ভাগ্যে ছিল। কেন জানেন? ওইটাতে তার মৃত্যু আছে। মা সর্বাঙ্গে লিখে দিল, গলায় রাম লিখতে ভুলে গেল, রাম নাম লেখা হলো না, গলাটা বাদ পড়ে গেল। ছোট্ট ছেলে মাকে প্রণাম করে বিদায় জানিয়ে চলে যাচ্ছে আসল ঠিকানা। আচ্ছা মায়েরা আপনারা বলুন, আমাদের আসল ঠিকানা কোনটা? যে বাড়িতে আপনারা আছেন ওটা আসল বাড়ি? যে বাড়িতে আমরা আছি ওটা কি আসল ঠিকানা? আসল ঠিকানা নয়। পাখি যেমন 2 দিনের জন্য বাসা বাঁধে আবার উড়ে চলে যায়, আমাদেরও প্রাণ পাখি এসেছে 2 দিনের জন্য বাসা বাঁধতে। আমাদের আসল ঠিকানা এই পারে নেই, আসল ঠিকানা আছে ওই পারে। হরি বল। ওগো দয়াল ঠাকুর বলে না ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নেতাই গৌর হরি বল। বলে দাও ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। প্রভু সেই পথে ধরে একদিন চলে যাব আমি, থাকিবে না অজানা। ওই পারের ওই ঠিকানা, ওই পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, হরি বল। ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। বাবা ওই ছোট্ট তরুণী যখন রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে যুদ্ধ করব বলে, এবার ভগবানের পরীক্ষা দেব। ভগবান তো ভক্তকে প্রতিনিয়ত পরীক্ষা করে। আজকে রাম কি করছে না, ওই তরুণী যখন সামনে এসে দাঁড়িয়েছে মনে মনে ভাবছে যে তরুণীকে বধ করার আগে ওর বাবাকে একটু পরীক্ষা করে দেখবো যে ওর বাবা আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ আগে প্রভু তুমি আমায় ডেকেছো? হ্যাঁ প্রভু তুমি আমায় ডেকেছো বলে হ্যাঁ তোমায় ডেকেছি। একটু লক্ষ্য করুন মা, বিভীষণকে ডেকে জিজ্ঞাসা করছে, বিভীষণ আমি কিন্তু বুঝতে পারছি না যে ওর কোন জায়গায় আঘাত করব, তুমি একটু বলতে পারবে যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটার মৃত্যু হবে? ভগবানের পরীক্ষা দেখছেন মা, কঠোর পরীক্ষা।
বিভীষণ আজকে ধর্মের পথে আছে, তাই মিথ্যা বলতে পারলো না, কিন্তু সত্যিটাও বলতে পারলো না। বিভীষণ বলছে, প্রভু তুমি জানতে চাও, তাহলে দেখো ওর সর্ব অঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে। ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটা এই মুহূর্তে মারা যায়। বিভীষণের চোখের সামনে রাম যখন বাণ ছুড়ে দিয়েছে, সেই বাণ তীব্র গতিতে ধেয়ে এসে তরণীর গলায় আঘাত করেছে। আর এমন আঘাত করলো বাবা, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু ভক্তি দেখুন, মুন্ড কেটে পড়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত রাম নাম বন্ধ হচ্ছে না। মুন্ড কেটে পড়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কাটা মুন্ড রাম 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 করছে। আচ্ছা, বাবার চোখের সামনে ছেলে চলে গেলে বাবা আর সইতে পারে? এতক্ষণ তো কিছু বলতে পারলো না। বিভীষণ যখন কাঁদছে না মা, রাম তখন বিভীষণের দিকে তাকিয়ে বলছে, বিভীষণ তুমি কাঁদছো কেন? আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার বুকে হচ্ছে কেন? বিভীষণ বলছে, প্রভু আমি জানি, তুমি ভালো করে জানো যে ওটা আমার ছেলে, আর জেনে শুনে তুমি আমাকে পরীক্ষা করছো, আমি জানি। এই মুহূর্তে যাকে আঘাত করলে সে অন্য কেউ নয়, আমারই একমাত্র সন্তান তরুণী। বেশ, বলো তুমি আমার কাছে কি বর চাও? এ জন্মে তো আর চাওয়া হলো না, আশীর্বাদ করো, এর বড় জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমার খোকা আমার তরুণী যেন তোমার বুকের মাঝে জায়গা নিতে পারে, তথাস্তু, তাই হবে। এ জন্মে নয়, এর পর জন্মে এই রাম যখন বৃন্দাবনে কৃষ্ণ হবে, তোমার ছেলে তরুণী, রাবণের ভাইপো তরুণী হবে আমার সবথেকে প্রিয় বন্ধু, নাম হবে সুবল সখা নিতাই গৌর হরি বল হরি বল। সেই রাবণের ভাইপো আর বিভীষণের ছেলে তরুণী হচ্ছে সুবল সখা। সেই সুবলকে নিয়ে ভগবান খেলা খেলছে। দেখুন মা, প্রথম কথা হচ্ছে ভগবানের নাম তো কীর্তন, তো সর্বপ্রথম আমি একটু সময় চেয়ে নেব। কেন জানেন? মা যখন রান্না করে তখন ছেলে মেয়েরা ছুটতে ছুটতে গিয়ে বলে, ও মা আমার বড্ড খিদে পেয়েছে, একটু খেতে দাও না। কি গো মা, বলে না? বলে তো, প্রচুর খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এখন বাবা যদি তাড়াতাড়ি করেন কি হবে জানেন? রান্নাটা হবে কিন্তু রান্নাটা সেদ্ধ হবে না। রান্না হবে কিন্তু সেদ্ধ হবে না। তাহলে একটু ধৈর্যের দরকার, একটু সময়ের দরকার। তাহলে আজকে ভগবান খেলা খেলতে খেলতে দেখছেন, যেই না সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, আর তো থাকা যাবে না, এবার বাড়ি ফিরে যেতে হবে। এবার বাড়ি ফেরার পালা। তো বাবা সখাগণকে সঙ্গে নিয়ে ভগবান যখন বাড়ি ফিরে যাচ্ছে, ঠিক সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী অষ্টসখী পরিবেষ্টিতা হয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন। ওমা, যেতে যেতে পথে হলো দেখা, কিন্তু হায় রে, দেখাই হলো, কথা হলো না। কথা হলো না। ভক্তের সঙ্গে কথা বলবো ভাবছে, কিন্তু কথা বলবে কি করে বাবা? সঙ্গে দাদা বলাই আছে। বলি দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়? বলা যাবে? বলা যাবে না। কেন? সে বড় দাদা। শাস্ত্রে বলেছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা হচ্ছে বাবার সমান। তাহলে দাদা মানে যদি বাবার সমান হয়, তার সামনে তো প্রেমের কথা বলা যায় না। এটাও আবার অনেক ভেতরের কথা। এটা বলতে গেলে আমরা এতটা অধৈর্য হয়ে যাব, কারণ সবারই তো শোনার ইচ্ছা থাকে না। হরি বল। সবাই চায় না যে এগুলো শুনবো, তবে আপনাদের ওপর নির্ভর, আপনারা যেমন বলবেন তেমনটাই হবে। আপনারা যদি বলেন যে মা বলো, তাহলে আমি বলবো। আর যদি বলেন না মা আমাদের শোনার দরকার নেই, প্রয়োজন নেই, জানা আছে, তাহলে আমি বলবো না, আমি চলে যাব। কারণ এটা কীর্তন তো, পদাবলীও আছে, তার ব্যাখ্যাও আছে, দুটোই প্রয়োজন। শুধু পদাবলীটাও শুনলে হবে না, তার ভেতরে ভগবান কি কি করলেন সেই কথাগুলো তো জানতে হবে। যাই হোক, সেগুলো হয়তো অনেকের পছন্দ নাও থাকতে পারে। আজকে দাদা আছে, তাই দাদার সামনে প্রেমের কথা বলা গেল না, বলতে পারলো না। কিন্তু কথা না বললে কি হবে? ইশারা তো করা যায়, ইশারা করতে তো আর ক্ষতি নেই। তাহলে ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, কথা বলা হচ্ছে না, ইশারাতে কথা হচ্ছে। আজ একই দিন বড় নাগর শিখর কদম্ব তরুয়ার তলে
বৃষভানুসুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে। ইবা বৃষভানুসুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে। বৃষভানুসুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে। বৃষভানুসুতে সখী গণ সাথে যাইতে যমুনার জলে। তাদের আনন্দ আরে ধরে না রে, আনন্দ ধরে না রে, তাদের আনন্দ আরে ধরে না রে, তাদের আনন্দ ধরে না রে। যাই সখী গণ সঙ্গে রঙ্গে রঙ্গে আনন্দ আরে ধরে না রে। সখী গণ সঙ্গে রঙ্গে রঙ্গে বলে কৃষ্ণ কথা বলতে বলতে যমুনাতে জলানিতে যাই কৃষ্ণ কথা বলতে বলতে গণ সাথে রঙ্গে রঙ্গে যাই কৃষ্ণ কথা বলতে বলতে যমুনাতে জলানিতে কৃষ্ণ কথা বলতে বলতে জয় যমুনাতে জলানিতে ও কৃষ্ণ কথা বলতে বলতে আজি অনুরাগী নয়ন জলে বুকে ভাসায়ে কৃষ্ণ কথা বলতে বলতে জয় সখী গণ সঙ্গে রঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে জয় সখী গণ সঙ্গে রঙ্গে কৃষ্ণ কথা বলতে বলতে আজি যমুনাতে জলানিতে ও কৃষ্ণ কথা বলতে বলতে জয় যমুনাতে জলানিতে কৃষ্ণ একটু উলুধ্বনি হরি বল হরি বল। আজি কাঠিতে কলসি লই ও কৃষ্ণ কথা বলতে বলতে আমার মধুর বাগান দেখিব মনে কৃষ্ণ কথা বলতে বলতে জগন্নাথের বাগান দেখিব মনে ও কৃষ্ণ কথা বলতে বলতে নয়ন নয়নে চলে বুকে ভাসায়ে যায় কৃষ্ণ কথা বলতে বলতে আজি ললিতার গলা জড়ায়ে ধরে ও কৃষ্ণ কথা বলতে বলতে কত অনুরাগী কেঁদে কেঁদে যায় ও কৃষ্ণ কথা বলতে বলতে যায় কাঠিতে কলসি লই ও কৃষ্ণ কথা বলতে বলতে যমুনাতে জলানিতে ও কৃষ্ণ কথা বলতে বলতে আমার বৃন্দাবন বিলাসী ও কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ নীতি বিলাসী যাই কৃষ্ণ কথা বলতে বলতে জয় যমুনাতে জলানিতে যাই কৃষ্ণ কথা বলতে বলতে জয় বৃন্দাবন বিলাসী কৃষ্ণ কথা বলতে বলতে আজি কাঠিতে কলসি লই কৃষ্ণ কথা বলতে বলতে জয় শ্যামে মন মোহিনী কৃষ্ণ কথা বলতে বলতে জয় শ্যামে অনুরাগিনী কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ কথা কইতে কইতে কৃষ্ণ কথা বলতে বলতে জয় কাঠিতে কলসি লই কৃষ্ণ কথা বলতে বলতে ধমকি ধমকি চলে কৃষ্ণ কথা বলতে আমার মধুর বাগান দেখিব মনে কৃষ্ণ কথা বলতে বলতে জগন্নাথের বাগান দেখিব মনে কৃষ্ণ কথা বলতে বলতে আমার মধুর বাগান দেখিব মনে কৃষ্ণ কথা বলতে বলতে জয় জগন্নাথে জলানিতে কৃষ্ণ কথা বলতে বলতে জয় জগন্নাথে জলানিতে কৃষ্ণ কথা বলতে বলতে জয় জগন্নাথে জলানিতে কৃষ্ণ কথা বলতে বলতে জয় কাঠিতে কলসি লই কৃষ্ণ কথা বলতে বলতে প্রাণনাথের বাগান দেখিব মনে কথা বলতে বলতে প্রাণনাথের বাগান দেখিব মনে কৃষ্ণ কথা বলতে বলতে আমার মধুর বাগান দেখিব মনে কৃষ্ণ কথা বলতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ কথা বলতে বলতে জগন্নাথে জলানিতে তাদের আনন্দ
আরে ধরে না রে যাইতে যমুনার জলে গো, যাইতে যমুনার জলে গো। দূর থেকে প্রাণ গোবিন্দ কেশব পরশিয়ে রাধারানীকে ছলনা করে ইশারা করে বলে দিলেন, রাধে আজকে রাত 12টার সময় তোমার কুঞ্জে আসবো, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। আর ইশারাটা বাবা সবাই তো বুঝলো না, রাধারানী বুঝেছে। কেন ও মায়েরা, আর কোন সখী ছিল না বাবা সেখানে? ছিল তো। তাহলে রাধা একাই বুঝলো কেন? কেন জানেন? বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূঢ়। রসিকের কথা শুনছেন বাবা, তাই ভগবান তার কম রসিক নয়। তাহলে রসিকের কথা শুনতে গেলে আপনাকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, তবেই ইশারাটা বুঝতে পারবেন। সবাই বুঝলো না, রাধা বুঝলো। কেন? এর কারণটা একমাত্র বাবারা জানে, ভেতরের কারণ বাবারা জানে। কেন জানেন? আচ্ছা বাবা বলুন তো, বৃষ্টি উপর থেকে নিচে নামে না নিচের থেকে উপরে যায়? উপর থেকে নিচে নামে না নিচের থেকে উপরে যায়? উপর থেকে নিচে নামে, তাই তো? নিচের থেকে তো উপরে যায় না। নিচের থেকে যখন উপরে চলে যাবে তখনই তো আপনি ভক্ত হয়ে যাবেন। এর অনেক ভেতরের কথা আছে। বলছে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, যেটা আমরা সংযম করতে পারি না, ব্রহ্মচারীরা পারবে। আমরা সংসারী মানুষ ধরে রাখতে পারি না বলেই তো আমাদের এখানে। হরি বল। আমাদের যেখানে উৎপত্তি সেখানেই ক্ষয়, তাই না বাবা? একটু ভেবে দেখবেন, যেখানে জন্ম যেখানে উৎপত্তি সেখানে ক্ষয়, তাহারই ভজন করলে জীব মোক্ষ ফল প্রাপ্ত পায়। হরি বল। তাহলে ঊর্ধ্ব হতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারই নাম রাধা। পুরুষ প্রকৃত তাহে হইল আধা আধা, বেচারিয়া কর্ণমুনি নাম রাখিলেন রাধা। ব্রহ্ম যেটা আমাদের ব্রহ্ম তালুতে থাকে, ধরতে পারি না। যে ধরতে পেরেছে সেই তো রাধা রানীর মতো ভক্ত হতে পেরেছে বাবা। রাধা তো আমাদের মতো সামান্য নারী নয়, শ্রীকৃষ্ণের বাম অংশ সম্বোধা। ইশারাটা বুঝতে পেরে সখীদেরকে সঙ্গে নিয়ে ফিরে এসেছে। ফিরে এসে কি করেছে? বৃন্দাবনে যত ফুল ছিল সব তুলেছে। এবার কিরকম সাজাচ্ছে তার সেটা শোনার আগে আমরা একটু দেখবো সখীদেরকে নিয়ে কি করে রাধারানী ডাকছেন, কি করে সাজাচ্ছেন। কি কি সাজালেন আমরা একটু পরে দেখছি, শুনছি। এখন ডাকছে সখীদেরকে নিয়ে, কি করে সাজাচ্ছে সেটা দেখবো। আমরা একটু সাজিয়ে দিই মনের কুঞ্জে, কেমন? আজকে শুধু রাধারানী নয়, আসুন আমরা একটু সাজিয়ে দিই। সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই একটু উলুধ্বনি দেবেন সবাই। এটা রাধারানী নয়, আমরা সাজাচ্ছি মনের মধ্যে। সখী মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। সবাই করতালি দিয়ে গাইবো, কেমন মা? একসঙ্গে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, একটু উলুধ্বনি হরি বল। আসিতে পারে গো মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসরে, বসন্ত সময়ে কোকিল ডাকে ঘোষণে, আহা যৌবন বসন্ত আদি থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, তাই গৌর হরি হরি। প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলাপের চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে সখী আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে আতর গোলা চূড়া চন্দন ছিটাইয়া দাও ঘরে তোমরা সাজাও গো এসো সাজাও গো তোমরা সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে এই গানটি যিনি লিখেছেন সর্বপ্রথম বলি মা একটা কথা এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর মহতি হরিবাসর এত সুন্দর একটা হরিবাসর তার জন্য তো একটা খরচ আছে তাই না অনুষ্ঠানটি তৈরি হয়েছে আপনাদের জন্য বাবারা এত কষ্ট করে ঐকান্তিক প্রচেষ্টায় হরিবাসরটি আয়োজন করেছেন ভক্তদের মঙ্গল কামনার্থে তো আমি সকলের কাছে অনুরোধ করব আমার বাবারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন আমি অনুরোধ করব আপনার যেমন জুটবে দেবেন কিন্তু কেউ মানে খালি হাতে না দিয়ে যাবেন না কেউ কিন্তু দেবেন কারণ আপনি যদি কিছু না দিয়ে যান তাতে কিন্তু হয়তো কেউ দেখতে পাবে না একজন তো দেখছে সে দেখবে যে ভক্ত আমার জন্য কি করতে পেরেছে আপনার যেমন জুটবে আপনি দেন কিন্তু চেষ্টা করবেন দান করার আপনাদের কাছে যাচ্ছি আমার বাবারা আপনারা যে যেমন পারবেন দেবেন তা গানটা যে লিখেছেন আমার তার বাড়ি হচ্ছে বাংলাদেশ আর জাতিতে হচ্ছে একটা মুসলমান একটা মুসলমানের ছেলে গীতা পাঠ করত মুসলমানের ছেলে ভগবানের নাম করত আর মুসলমানের ছেলে হয়ে এমন এমন গান লিখেছে যে গানগুলো আজকে কীর্তনিয়ারা গাইছে এই ভাষাটা শুনে বোঝা যাচ্ছে যে একটা মুসলমানের লেখা কত সুন্দর গান বলছে সখী রে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আসিলে আসিতে পারে ভরসা অন্তরে ওই আসিলে আসিতে পারে ভরসা অন্তরে আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোমরা কুঞ্জ সাজাবো উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সাজাচ্ছে কি দিয়ে সুন্দর শোভাটি কেমন হয়েছে ও মায়েরা আমরা যখন ঘর তৈরি করি তো ইট পাথর বালি সিমেন্ট এগুলো লাগবে তাই না বাবা এগুলো ছাড়া ঘর হবে মা হবে না কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছেন এর মধ্যে ইট পাথর বালি সিমেন্ট কিছু নেই টোটাল ফুল দিয়ে তৈরি কেমন ভাবে আজ ফুলের আচির ফুলের প্রাচীর রাই ফুলেতে ছাওয়ালো ঘর রে আজ ফুলের আচির ফুলের প্রাচীর ফুলেতে ছাওয়াইলো ঘর রে ফুলের আচির হরি বল ফুলের আচির ফুলেতে ছাওয়াল ঘর রে আবার ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সরে